শেখ হাসিনার পতনের পরে যে একটা গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্টের দায়িত্ব হবে, মূল দায়িত্ব হবে নির্বাচন করা এবং দুর্নীতিমুক্ত করা এবং যারা দুর্নীতি করছে তাদেরকে বিচার করা, আমরা কিন্তু সেটা পাই নাই। কী কারণে হয় নাই? কারণ যে যাকে আমরা সিলেক্ট করছি, একজন বৃদ্ধ ব্যক্তি যাকে আমরা ধারণা করছি যে উনি দেশে সততার প্লাবন জবের বন্যা বয়ে দেবে। এই ওনার যে প্রেস সেক্রেটারি বললো একদিন যে যেভাবে জবের বন্যা বয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম মবের বন্যা বয়ে গেল। উদ্যোক্তা তৈরি হবে। পড়াশোনার কথা কিন্তু বলে না, ছাত্রদেরকে একবার উনি বললো না তোমরা ক্লাসে যাও, তোমরা যে পড়াশোনা করো, তোমরা উদ্যোক্তা হও, তোমরা দল করো। এখন দেখা গেল যে অনেকে তো ছাত্র, নাহিদ ইসলাম বিএসএস পাস, মানে আন্ডার গ্রাজুয়েট না, কিন্তু এগুলি আমরা এখানে গ্রাজুয়েট বলি, দিস আর আন্ডার গ্রাজুয়েট। আচ্ছা, তারপরে একজন তো ব্যাচেলর করা, আপনার একজন তো কি এইচএসসি পাস না, এইচএসসি সমতুল্য। ওদেরকে তো মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধি নিয়ে বসায় রাখছে। এইভাবে করেই কিন্তু এই ছাত্র সমাজটাকে এই যে যারা শেখ হাসিনা পতনের একটা মুখ্য ভূমিকা রাখছে তাদের সর্বনাশ করে দিচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাদের উচিত ছিল যে এরা এসে যাও এবং তোমরা একটা তাদেরকে রাজনীতির মঞ্চে আসতে চেয়েছে, পরিবর্তনের পক্ষে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং নতুন একটা শক্তি হিসেবে তারুণ্যের নেতৃত্ব যেন দেশ দিতে পারে, সেই জায়গা থেকে তো তাদেরকে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটি তো খারাপ কি না, খারাপ কি দেখেন যে তাদের বিরুদ্ধে যে সব গুরুতর অভিযোগ আসছে, এই যে 3 জন অ্যাডভাইজার ছিল, অনেকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ আসছে, সেই অভিযোগের সদুত্তর দেয় নাই। এবং গভর্নমেন্টের যে এজেন্সি আছে দুর্নীতি দমন কমিশন, তারা তদন্ত করে বলবে যে হ্যাঁ এটা এখানে দুর্নীতি হয় না, এটা পাবলিক বা পত্রপত্রিকায় মিথ্যা দাবি করতেছে।